হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন এক্সপার্ট 09। তো চলে এসেছি আজকে আবার আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এক্সেলের কিছু একটা ট্রিক্স নিয়ে। আশা করি আগের ভিডিওগুলোতে আমার কিছু জিনিসগুলো যেগুলো আমি করেছিলাম সেগুলো তোমাদের ভালো লেগেছে। এই জিনিসটাও যেটা আমি দেখাবো এক্সেলের সেই ট্রিক্সটাও তোমাদেরকে আশা করি খুবই কাজে লাগবে এবং তোমাদের খুব পছন্দ হবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ট্রিক্সটা। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমার এক্সেলের মধ্যে একখানা সুন্দরভাবে একটা টেবিল আমি বানিয়ে রেখেছি, একটা ডেটা আমি বানিয়ে রেখেছি। সেই ডেটাটা হচ্ছে কি, এখানে দেখো কিছু নাম দেখা যাচ্ছে, কিছু সাবজেক্টের মধ্যে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইভিএস, ম্যাথ, বেঙ্গলিস এবং তাদের টোটাল দেখা যাচ্ছে। তার পাশে দেখো গ্রেড এবং পাস ফেল হিসেবে দেওয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো আমি এখান থেকে আজকে বার করব কি করে গ্রেড বা কী করে পাস ফেল আমরা বার করতে পারি ফর্মুলা ওয়াইজ। তো চলো আজকের এই গ্রেড বা পাস ফেল সিস্টেমটা কীভাবে আমরা করব এক্সেলের মধ্যে সেটা দেখে নেওয়া যাক। এই গ্রেড পাস ফেলটা আমাদের অন্যরকম অনেক কিছু কাজের ক্ষেত্রে লাগতে পারে। সাপোজ ধরো কোনো একটা ডেটার ক্ষেত্রে আমি যদি বার করতে চাই তারা কি গ্রেড পেয়েছে বা কি পাস ফেল করেছে, বা কোনো অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে কোনো কিছু কারোর কোনো পোস্ট বা কারোর কোনো পজিশন বার করতে গেলেও আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। তো সেই জিনিসটা করার জন্য আমরা চলো পদ্ধতিটা দেখে নিই। চলো আজকে তাহলে দেখে নেবো কী করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বা ফর্মুলা ওয়াইজ কী করে গ্রেড বা পাস ফেল আমরা অ্যাপ্লাই করব। দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমাদের গ্রেডের ঘরটাকে সিলেক্ট করব যেখানে আমি বার করতে চাইছি। সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমরা জানো যে একটা ইজিক্যালস টু পুট করতে হয়, সেখানে আমি ইজিক্যালস টু দেবো। ইজিক্যালস টু দেওয়ার পর আমি টোটালের উপর ডিপেন্ড করে গ্রেডটাকে বার করব। তো সেই কারণে এখানে টোটালটাকে সিলেক্ট করতে হবে। এবার তার আগে মাথায় রেখো বন্ধুরা, এখানে কিন্তু যেই জিনিসটাই করবে না কেন সেই জিনিসটাই করার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই কাজেই লাগাতে হবে। যে কোনো ফর্মুলার ক্ষেত্রেই কিন্তু প্রথমে আমাদেরকে তোমাদের ইজিক্যালস টু সাইনটা কিন্তু দিতেই হবে। ইজিক্যালস টু সাইন ছাড়া কিন্তু কোনো কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। তো দেখো বন্ধুরা, আমি এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা ইজিক্যালস টু সাইন দিলাম। এবার এইখানে আমি ইফ কন্ডিশন ফর্মুলা লাগানোর জন্য প্রথমে ইফ লিখলাম। লেখার পর একটা আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো বন্ধুরা। দেওয়ার পর দেখো আমি এখানে টোটাল সেলটাকে সিলেক্ট করব, কারণ টোটালের উপর ডিপেন্ড করে আমি গ্রেড বার করব। তো টোটাল সেলটাকে সিলেক্ট করার পর আমি এখানে একটা গ্রেটার দ্যান সাইন দেবো। গ্রেটার দ্যান সাইনটা আমি এই কারণেই দিলাম, কারণ টোটাল কত থেকে বেশি পেলে আমি কারোর গ্রেডটাকে অ্যাপ্লাই করব বা গ্রেডটাকে আমি চিহ্নিত করব। তো এখানে বিভিন্ন রকমের দেখো টোটাল নাম্বারগুলো দেওয়া রয়েছে। সেখানে বিভিন্ন নাম্বারের মধ্যে সাপোজ আমি চুজ করলাম যে 350 থেকে যদি কেউ বেশি পায় তাহলে সেক্ষেত্রে সে এ পাবে। সুতরাং সেই কারণে দেখো আমি টোটাল সিম্বলটাকে দিলাম বা টোটাল সেলটাকে সিলেক্ট করলাম, করার পর গ্রেটার দ্যান সাইন দিয়ে এখানে 350 লিখলাম, মানে 350-এর থেকে যদি কেউ বেশি পায় তবে সে এ পাবে। তো গ্রেটার দ্যান সাইন দিয়ে 350, তারপরে কমা, তারপরে কোটেশান দেব। কোটেশান দেওয়ার পরে এখানে যেই জিনিসটা বা যেই গ্রেডটা আমি দিতে চাইছি সেই গ্রেডটা আমি এখানে লিখব। বন্ধুরা মাথায় রাখবে সবসময় এখানে কমা কোটেশান খুব কিন্তু ভাইটাল জিনিস। কমা বা কোটেশান যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না, ফর্মুলার রেজাল্টটা ফলস বেরিয়ে যাবে। তো সুতরাং বন্ধুরা এখানে দেখে নাও, ইজিক্যালস টু ইফ দিলাম, টোটাল নাম্বারটা আমি সিলেক্ট করেছি, করার পর গ্রেটার দ্যান সাইন দিয়ে একটা নাম্বার দিলাম, মানে সংখ্যা কত থেকে বেশি পেলে টোটাল আমি এ গ্রেড দেবো সেইটা দিয়েছি। এখানে তোমরা বন্ধুরা 350-এর জায়গায় সেটা তোমাদের অ্যাজ ইউজুয়াল টোটাল নাম্বার অনুযায়ী ডিপেন্ড করে তোমরা সেটা দিতে পারো। এখানে এ দিলাম, তারপরে আবার একটা কমা দেবো বন্ধু। দেওয়ার পর এখানে ইফ লিখব, লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পর আবার কিন্তু এই টোটাল সেলটাকেই সিলেক্ট করব। সবসময় কিন্তু মাথায় রাখবে এই টোটাল সেলটা কিন্তু একটাই সিলেক্ট হতে থাকবে বারবার করে। এটাকে সিলেক্ট করার পর আবার আমি গ্রেটার দ্যান সাইন দেবো। দেওয়ার পর বন্ধুরা মনে করো আমি 250 দিলাম, যে মানে টোটাল 250-এর থেকে বেশি পেলে তারা পাবে বি। আবার কমা দেব, কোটেশান দেব। দেওয়ার পর এখানে আমি বি গ্রেডটা লিখব, লেখার পর কোটেশান ক্লোজ করব। আর বন্ধুরা মনে করো বাকি যারা আছে তারা অটোমেটিক্যালি সি পেয়ে যাবে। সুতরাং সেই কন্ডিশনের জন্য তোমাকে আর নতুন করে ইফ কন্ডিশন বা ইফ লিখতে হবে না। সেইটার জন্য নর্মালি কমা দেবে, কোটেশান দেব, সি লিখব, কোটেশান ক্লোজ করব। এবার বন্ধুরা দেখো এখানে আমি যতবার ইফ লিখেছি বা যতগুলো ব্র্যাকেট আমি ওপেন করেছি ততগুলো ব্র্যাকেট আমাকে এখানে ক্লোজ করতে হবে। তা আমি এখানে দুবার ইফ লিখেছি বা দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, তার জন্য আমি দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর মাথায় রাখবে বন্ধুরা, ফর্মুলা কিন্তু আউটপুট পাওয়ার জন্য আমাদের সবসময় এন্টার মারতে হয়, তার জন্য আমি এন্টার প্রেস করলাম।
দেখো বন্ধুরা, এখানে অটোমেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ব্রি গেটটা এখানে চলে এসছে। আমি এখানে দেখো সাইজটা বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো অটোমেটিক্যালি বি গ্রেডটা চলে এসছে। বাকিদের আনার জন্য জাস্ট এখানে গিয়ে আমি ডবল ক্লিক করব। দেখো ABC সুন্দরভাবে এখানে কিন্তু চলে এলো। তো আশা করি তোমাদের এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সেমভাবেই তোমরা কিন্তু বন্ধুরা পাস ফেলটাও বার করতে পারবে। তো চলো পাস ফেলটাও কী করে বার করব সেটাও আমরা দেখে নেব। তো বন্ধুরা, পাস ফেল যখন আমরা বার করব সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। টোটালের উপর যখন পাস ফেল বার করব, পাস ফেলের ঘরটাকে আমরা সিলেক্ট করলাম যেখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। করার পর এখানে দেখো বন্ধুরা ইজিক্যালস টু সাইন দেবো। ইজিক্যালস টু সাইন দেওয়ার পর আমরা কি করছি, সেম প্রসেস কিন্তু আমরা অ্যাপ্লাই করব, যেরকম গ্রেডের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেরকম প্রসেসই আমরা অ্যাপ্লাই করব। তো পাস ফেল বার করার জন্য সেম প্রসেস, ইজিক্যালস টু সাইন দেবো। ইজিক্যালস টু সাইনটা দেখো সেম প্রসেস আমি কিন্তু অ্যাপ্লাই করব, সেমভাবেই অ্যাপ্লাই করব। ইজিক্যালস টু দিলাম বন্ধুরা, সেরমভাবেই আমি ইফ লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পর এখানে কিন্তু টোটাল নাম্বারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে গ্রেটার দ্যান সাইন দেবো। সাপোজ বন্ধুরা আমি এখানে দিলাম যে কারার 250-এর থেকে যারা বেশি পেয়েছে তারা পাস করবে এবং বাকিরা ফেল করবে। তাহলে টোটাল যারা 250-এর থেকে বেশি তার জন্য টোটাল নাম্বারের এটা সিলেক্ট, গ্রেটার দ্যান সাইন 250, কমা, তারপরে কোটেশন দেওয়ার পর এখানে 5 কথাটা লিখব। লেখার পর কোটেশন ক্লোজ করব এবং বাকিরা অটোমেটিক্যালি ফেল করবে তার জন্য কমা দেব, আবার কোটেশন ওপেন করব, এখানে ফেল কথাটা লিখব, কোটেশন ক্লোজ করব। এগুলো কিন্তু বন্ধুরা মাথায় রাখবে, সব কিন্তু এক একটা লজিক্যাল ভ্যালু। এই কিন্তু কমা, কোটেশন, যে কোনো কিছু জিনিসের জন্য বন্ধুরা কিন্তু এখানে কমা কোটেশন খুব কিন্তু ভাইটাল রোল একখানা প্লে করে। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটাই ইফ লাগিয়েছি বা একটাই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, তার জন্য আমি একটাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। করার পরে অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে আমাকে কিন্তু এন্টার মারতেই হবে। এন্টার ছাড়া ফর্মুলার আমি ইনপুট বা আউটপুট কিছুই আমার কাজে আসবে না। তা আমি এন্টার মারলাম। দেখো বন্ধুরা এখানে অটোমেটিক্যালি পাস কথাটা চলে এলো। আমি এটা বড় করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পাস কথাটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল ফর্মুলা অনুযায়ী জাস্ট আমি এখানে ডবল ক্লিক করলে দেখো অটোমেটিক্যালি কে পাস কে ফেল বেরিয়ে গেল। এইভাবেই বন্ধুরা তোমরা কিন্তু যে কোনো কিছু অফিসিয়াল কোনো ওয়ার্কের জন্য, কোনো কারোর পোস্ট, কারোর স্যালারির অনুযায়ী কারোর পোস্ট পজিশন বার করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আশা করি বন্ধুরা তোমার যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে এবং এটা তোমাদের কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং খুব উপকারের কাজে লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। গুড বাই।